নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিশুক সুইং চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। তো আমরা আজকে যাচ্ছি দেরাদুন। অ্যাকচুয়ালি আমরা হরিদ্বার বেড়াতে যাব। তো আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি দেরাদুন যাব ফ্লাইটে, ইন্ডিগোতেই আমরা যাব। তো সেই জন্য আমরা ফার্স্টে আমরা দেরাদুনে নামবো এবং তারপর আমরা যাত্রা আমাদের শুরু করব। আর আমার মিশুকের এই ফার্স্ট ফ্লাইট জার্নি, তো ও নিজে খুব এক্সাইটেড। ওর আনন্দ দেখে আমাদের আনন্দটা আরও বেড়ে গেছে। তো চলো যাওয়া যাক। মিশুক, আমাদের ওইদিকে। হ্যাঁ, টাটা টাটা। চলো মিশু। সরি, মিশুকের প্রথমবার প্লেনে সফর বলে কথা। দেবভূমি উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে দেবতীর্থ, মানে আমার মিশুক। তাই ড্যাডা আর মাম্মাম দুজনে মিলে ভাবলাম ওর এইবারে ফ্লাইট জার্নিটা একটু মেমোরেবল করে রাখা যাক। তাই ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটটা ওকে কিন্তু আজকে দেওয়া হবে। তোমরা শেষ পর্যন্ত কিন্তু ব্লগটা দেখো। আমরা কিছুটা ওপরে ওঠার পরে জানলার দিকে তাকিয়েছিলাম। তো জানতাম যে এই ডান দিকে বসলে কিছু শৃঙ্গের শাড়ি দেখা যায়। তো সেটা দেখার জন্য আমরা ওয়েট করছিলাম। তো প্রায় 10-15 মিনিট মতো আমরা এই দিকে তাকিয়ে আছি। তো দেখা যাক দেখা যায় কি না। আকাশ এখন ঝলমলে। একটু উপরে উঠতেই আমরা দেখতে পাচ্ছি তুষার আচ্ছাদিত শৃঙ্গের শাড়ি। কিছু চিনতে পারছি, কিছু চিনতে পারছি না। তবে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা ছোটবেলায় ভূগোল বইতে লেখা ভারতের উত্তর দিকে হিমালয় পর্বতমালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য আমরা প্রায় 65 থেকে 70 মিনিট ধরে তাকিয়ে আছি, মুগ্ধ হয়ে আছি। কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি রেঞ্জটা, ওটা কাঞ্চনজঙ্ঘা। তার পাশে যেটা দেখতে পাচ্ছি, এই যে এই পিকটা, এটা হচ্ছে নন্দা দেবী। দূরে আপনাদের বোঝাতে এটা পাচ্ছি না, মানে বোঝাতে
বলতে পারবো কিনা জানি না, এটা নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি ক্যামেরার এতে জুমে অতটা প্রমিনেন্ট আসছে না। রেঞ্জগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, দূরে একটা ছোট্ট মাউন্ট এভারেস্ট আছে পাশের দিকে গেলে, এই এধারে অসাধারণ দৃশ্য। ছোটবেলায় ভূগোল বইতে যেটা দেখেছি, এই দেখুন অসাধারণ রেঞ্জ দেখা যাচ্ছে দূরে, হিমালয় পর্বতমালা, অসাধারণ রেঞ্জ। দূরে কাঞ্চনজঙ্ঘা, পাশে মাউন্ট এভারেস্ট, তারপরে নন্দা দেবী, তারপরে আছে অন্নপূর্ণা, মাউন্ট অন্নপূর্ণা, পাশে ছোট্ট মাউন্ট কাবরু, মাউন্ট পান্ডিম, বুঝতে পারছেন কিনা জানি না। অসাধারণ দৃশ্য, অসাধারণ। কলকাতা দেরাদুনগামী এই ফ্লাইটে, ননস্টপ ফ্লাইট, আমরা যেটা দেখতে পাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালার সমস্ত রেঞ্জগুলো, সুউচ্চ রেঞ্জ, বুঝতে পারছেন কিনা জানি না। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, পাশে একটু দূরে মাউন্ট এভারেস্ট, নন্দা দেবী, তারপরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা, মাউন্ট পান্ডিম, সত্যি একটা অসাধারণ মুহূর্ত। জাস্ট এটা আমরা দেখবো বলে আমরা একদম উইন্ডো সাইডে ডান দিকে সিটটা নিয়েছিলাম। এটা একমাত্র উত্তরাখণ্ড যাওয়ার পথেই এটা লক্ষ্য করা যায়। আর এই জন্যই অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে এই জিনিসটা দেখবো বলে, দু চোখ করে। আমি ক্যামেরা বন্দি যতটা করতে পেরেছি, খালি চোখে অপূর্ব লাগছে দেখতে। আর ওয়েদারটাও ভীষণ ভালো। আমি জানি না আমি কতটা দেখাতে পাচ্ছি। যেহেতু ফার্স্ট টাইম ফ্লাইট ছিল, তো সেই জন্য এই সার্টিফিকেটটা পেয়েছে। এই সার্টিফিকেট, আচ্ছা এই গিফট, এইটা, আর মিশু হাতেরটা দেখো, হাতেরটা দেখো, আর এই গিফটটা পেয়েছে। তো থ্যাংক ইউ ইন্ডিগো, ভেরি ভেরি থ্যাঙ্কস। খুব ভালো লাগলো মানে জার্নিটা করে। আমরা জলিগ্র্যান্ট এয়ারপোর্টে 11:45 নাগাদ নেমে পড়েছি। তো এবারে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা গাড়িতে উঠবো, সেই জন্য এয়ারপোর্টে সব চেকিং টেকিং হয়ে গেছে। এবার আমরা গাড়িতে উঠবো।
আমরা এবার গাড়িতে চড়ে রওনা দিলাম দেরাদুনের পথে। তো যেতে যেতে যে কটা সাইট সিন দেখা যায়, এখনও তো অনেকটা সময় আছে, তো আমরা কয়েকটা সাইট সিন দেখে নেব। আর রাস্তাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা এখন চলে এলাম গুচ্ছপানিতে, যা স্থানীয়ভাবে রবার্স কেভ নামে পরিচিত, অর্থাৎ ডাকাতদের গুহা। ভারতের উত্তরাখণ্ডের এটা দেরাদুনের একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। জানো তো, ব্রিটিশ আমলে নাকি এটি ডাকাতদের আত্মগোপনের স্থান ছিল বলে ধারণা করা হয়। এখানে ঢুকতে টিকিট কাটতে হয়েছিল পার পার্সন 35 টাকা করে। একটা মজার ব্যাপার কি জানো তো, ব্রিটিশ আমলে মানে বিশেষ করে সুলতানা মানসিংহের মতো কুখ্যাত ডাকাতরা ডাকাতি করার পর লুণ্ঠিত মালসহ এই রহস্যময় গুহায় আশ্রয় নিত। আর গুহাটা নাকি প্রচণ্ড সরু। যাই হোক, জলটা না ভীষণ ঠান্ডা। আমরা এখন এই ওর উপর দিয়ে হেঁটে যাব, তবে এখানে যাওয়ার জন্য আরামদায়ক চপ্পল পরতে হবে, এটা আমাদের আগে থেকে বলে দেওয়া হয়েছিল। তো বেশ ভালোই লাগছে ঢুকতে। যাই হোক, ব্রিটিশ পুলিশ সহজে তাদেরকে ধরতে পারতো না, ফলে এটা তাদের একটা নিরাপদ আস্তানা হয়ে উঠেছিল। বাপরে, ভেতরটা বেশ যেতে দেখছি অন্ধকার একবারে, আর কি ঠান্ডা। মিশু এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছে। চিচিং পা। জলটা এখান থেকে পড়ছে। বাহ, যেতে যেতে দেখো এইটা চোখে পড়লো। জলটা এতটাই পরিষ্কার যে নিচে যে পাথরগুলো রয়েছে সেগুলো একদম নিচ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে খুব সাবধানে পা ফেলতে হবে। পা যদি একটু বেকায়দায় পাথরের ওপর পড়ে যায়, পায়ে কিন্তু চোট লাগার সম্ভাবনা থাকবে। যত হেঁটে যাচ্ছি পথ যেন শেষই হয় না। তবে আমরা ফ্লাইটে অনেকক্ষণ বসেছিলাম, তো তারপর গাড়িতে বসেছি, পা পুরো ফুলে গেছিলো, কিন্তু এই জলটা লাগতে পাটা বেশ আরাম লাগছে। সত্যি প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি। তো এটা ভীষণ ভালো লাগলো। তো আমরা দেখে এলাম ওইখান থেকে, তোমরাও দেখলে। মিশুক তো ভীষণ মজা পেয়েছে, বেশ একটা অন্যরকম একটা অনুভূতি। আর প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, আমি শুধু সেটাই ঘুরে আসার পরে তো এখানে কিছু সামনে চা দোকান রয়েছে, খাওয়ার দোকানও রয়েছে, রেসিপিটা আমি দেখাচ্ছি। তো আমরাও চা খেতে ঢুকছি। তো বেশ ঠান্ডা জলটা, একটা অন্যরকম ফিলিংস হলো। এতক্ষণ ধরে বসে আমরা গাড়িতে করে আসছিলাম, কিন্তু এই ঠান্ডা জলটা পায়ে লাগতে বেশ ভালো লাগলো। এই যে এখানে এরকম খাবারের দোকান আছে। রবার্স কেভ থেকে বেরিয়ে আমরা এবার চলে এলাম তপকেশ্বর মন্দিরে। এই তপকেশ্বর মন্দির দেরাদুনের টন নদীর তীরে অবস্থিত। এটি একটি প্রাচীন গুহা মন্দির। এটি শিবের মন্দির। তো এটি প্রায় 6000 বছরের পুরনো বলে বিশ্বাস করা হয়ে থাকে। গুহার ছাদ থেকে প্রাকৃতিকভাবে শিবলিঙ্গের ওপরে জল পড়ার কারণে এটি একটি অনন্য স্থান। এই স্থানটা মহাভারতের দ্রোণাচার্যের বাসস্থান হিসাবেও নাকি পরিচিত। লোককথা অনুসারে মহাভারতের সময় দ্রোণাচার্য এই গুহায় বসবাস করতেন এবং এখানেই তপস্যা করেছিলেন। তাই এটি আবার দ্রোণ গুহা বা দ্রোণাচার্য গুহা নামেও পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যখন দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামাকে দুধ খাওয়াতে পারতেন না, তখন শিবের কৃপায় এই গুহার শিবলিঙ্গ থেকে দুধ ঝরত, যা অশ্বত্থামা পান করতেন। অদ্ভুত একটা ব্যাপার, এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি রয়েছে তা কোনো মানুষের দ্বারা তৈরি নয়, বরং এটি প্রাকৃতিক বা স্বয়ংভূ লিঙ্গ। আমরা এবার ভেতরে প্রবেশ করছি।
মন্দিরের আশেপাশে সালফার জলযুক্ত ঝর্ণা রয়েছে, যেখানে ভক্তরা স্নান করে মন্দিরে প্রবেশ করেন। তবে শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। দেরাদুনের অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক তীর্থস্থান হিসাবে তপকেশ্বর মন্দির পরিচিত। এরপর থেকে ঠাকুরের ভিডিওগ্রাফি করা বারণ ছিল, তাই আমি আর করিনি। আমরা দর্শন করেই আমরা এই তপকেশ্বর মন্দির থেকে হোটেলে ফিরব। তো যাই হোক, আজকে আমাদের দেরাদুনের প্রথম দিনের ট্যুর, এখানে আমাকে ব্লগটা শেষ করতে হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না, কেমন? আজ তাহলে চলি, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।